আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার আম্মু কাঁচা আমের একটা খুব মজার আচার বানাবে। এই জন্য আমাদের গাছ থেকে কাঁচা আম পেড়ে নিচ্ছে। আম পাড়া শেষ, এবার আমগুলো ধুয়ে নিচ্ছে। ধোয়ার পর আমগুলোর খোসা ছাড়িয়ে নেবে। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলো কেটে নেবে। এই আমের আচারটা খুব মজা হয়। আপনারা এভাবে বাসায় আচার বানিয়ে খাবেন। আম কাটা হয়ে গেলে পানিতে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আমের টক ভাবটা কেটে যায়। এই আচারে বেশি তেল লাগে না, তাই আমার আম্মু অল্প সরিষার তেল দিয়ে দিল। আমার আম্মু আমগুলো কড়াইতে দিয়ে দিল। তেলের ভিতরে কিছুক্ষণ লাড়াচাড়া করে নিবে। আমার ভিতর প্রথমে লবণ দিয়ে দিল, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিল, বাটা রসুন ও মরিচ দিয়ে দিল, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল। এখন আমগুলো কষিয়ে নিবে। কিছুক্ষণ কষানোর পর চিনি দিয়ে দিবে। আমার আম্মু আচারে গুড় দিয়ে দিয়েছে, চিনিও দিয়েছে। আপনারা চাইলে গুড়ও দিতে পারবেন, চিনিও দিতে পারবেন। গুড় না দিলে কোনো সমস্যা নাই। গুড় দিলে আচারটা মাখা মাখা হয়, এই জন্য আমার আম্মু দুটোটাই দিয়ে দিয়েছে। চিনি দেওয়ার পর আবারও কষাতে হবে। চিনি দেওয়ার পর আচারে পানি ছেড়ে দিবে। ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে, আনিকাস ভিলেজ এই নামে। আপনারা চ্যানেলটি ঘুরে আসবেন। আমাদের ইউটিউবের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন চিনি দেওয়ার পর কত পানি বের হয়েছে। এই পানিতেই আচার রান্না হয়ে যাবে। তখন সরিষা বাটা দিয়ে দিল, আবারও নাড়তে হবে। আচার দেখে আমার জিভে পানি এসে গেল। মনে চাইছে এখনই খেয়ে ফেলি। সব শেষে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিল, সাথে দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়া। তারপর আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিবে। ফেসবুকে এখনও যারা আমাদের ফলো করেননি, আমাদের ভিডিও দেখে ফলো করে দিবেন। আমাদের পেজের নাম ডিমার তরকারি। আমার আম্মুর আমের আচারটা বানানো শেষ হয়ে গেছে। এখন বেরিয়ে নিবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমি সাথে সাথে একটা বাটিতে করে খেয়েছি। আপনারা খেলে আমাদের বাড়িতে চলে আসবেন, আপনাদের জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।